ঠিক আছে, তোর মুখ থেকে দুর্গন্ধ হয়, 75 দুর্গন্ধ হয় তোর মুখ থেকে। আমি কই দিলাম আজকে মানুষ সম্পর্কে, আমি তোমার হয়ে গেলাম গা, তোমার বাচ্চার বাবা হয়ে গেলাম গা 1 মাস বলে আমি তো 3 মাসের প্রেগনেন্ট, আমি 3 মাসের প্রেগনেন্ট হয়ে গেছি। ভাই প্লিজ দয়া করে, আমার বউ আছে, বাচ্চা আছে, আমার জ্বালাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো বর্ষা চৌধুরীকে নিয়ে। একের পর এক বিয়ে করে চলেছেন বর্ষা চৌধুরী। বর্ষা চৌধুরী আসলে একজন অভিনেত্রী ও শিল্পী। ইদানিং ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানেই যাচ্ছি না কেন শুধু বর্ষা চৌধুরী আর মুন্না খান। আসলে বর্ষা চৌধুরী দাবি করছে মুন্না খানের সন্তান নাকি বর্ষার পেটে। রীতিমতো মুন্না খান সেই সন্তানকে অস্বীকার করেছেন বলে জানিয়েছেন বর্ষা চৌধুরী। আসলে মুন্না খানের দাবি তার সাথে পরিচয় আমার মাত্র 1 মাসে। 1 মাসের মধ্যে কি কোনো মেয়ে 3 মাসে গর্ভবতী হতে পারে? তিনি আরো জানিয়েছেন, আমাকে অনেকেই ইনবক্স করে বলেছেন যে আমি তার সাথে যেন কাজ না করি, তার সাথে কাজ করলে আমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। কিন্তু যখন আমি দেখলাম সবাই আমাকে বলছে তার সাথে যেন কাজ না করি, এক পর্যায়ে আমি তাকে ব্লক করে দিই। ব্লক করে দেওয়ার পর থেকে শুরু হয় তার তাণ্ডব। তারপরের থেকে বর্ষা চৌধুরী একের পর এক মিথ্যে কথা বলে চলেছেন মুন্না খানের নামে। মুন্না খান বলছে তার তিলে তিলে গড়া কেরিয়ার যে বর্ষা চৌধুরী এক নিমিষে তুড়ি মেরে শেষ করে দেবে সেটা সে কখনোই ভাবতে পারেনি। যদি এইটা জানতো তাহলে কখনোই বর্ষা চৌধুরীকে নিয়ে কাজ করার স্বপ্ন সে দেখতো না। এখন মুন্না খান বলছে আমি তাকে কেন বিয়ে করব। আসলে তার সাথে তো শুধু আমার বন্ধুত্বের সম্পর্ক, এর বাহিরে কোনো কিছুই নয়। তার মুখে দুর্গন্ধ, এরকম একটা মানুষকে কেন আমি বিয়ে করতে যাব? আমার তো ঘরে বউ বাচ্চা আছে, আমি আমার বউ বাচ্চাকে রেখে কেন আমি তাকে বিয়ে করতে যাব? মুন্না খান আরো জানিয়েছে প্রত্যেক দিন নাকি বর্ষা চৌধুরীর ঘরে বাজার করে দিত সে। মুন্না খান জানিয়েছে প্রত্যেক দিন সকালবেলা বর্ষা চৌধুরীর বাড়িতে সে বাজার করে দিত। মুন্না খান বলেছে আমার সাথে তুই এরকম করে মোটেও ঠিক করিসনি। মুন্না খান একদিনে হয়নি, মুন্না খান তিলে তিলে হয়েছে। মুন্না খান বলে আমার 100 মিউজিক ভিডিও করা আছে। মুন্না খান বর্ষা চৌধুরীকে আরো বলে তুই একটা পোড়ামুখী, তোর মুখে দুর্গন্ধ, তোর জন্য আমার ক্যারিয়ার যে এইভাবে ধ্বংস হবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। যদি আমি কখনো বুঝতে পারতাম, যদি আমি এগুলো জানতাম তাহলে কখনোই তোর সাথে মুভি করার চিন্তা ভাবনা করতাম না। মুন্না খান আরও জানান যে কিছুদিন পর পর তাকে ব্ল্যাকমেল করা হয়। বর্ষা চৌধুরী তাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে অনেক টাকা নেয়। 2 দিন পর পর তার কাছ থেকে লাখ লাখ টাকা দাবি করে। মুন্না খান বলে আজকে আমি এই পর্যায়ে আছি তোর মতো ব্ল্যাকমেল করে নয়, আমি আমার নিজের যোগ্যতায় আজকে এই পজিশনে আছি। যাইবো না তোমার সামনে, তুমি যদি ঘষাঘষি করো, পুরুষ মানুষ তো হিজলে তোর না যে নির সাথে ঘুমাও রাই তুইলে। আর তুই কিভাবে আমার কেরিয়ার ধ্বংস করবি? এইদিকে দেখা যাচ্ছে বর্ষা চৌধুরী নাকি অসুস্থ, হসপিটালের বেডে শুয়ে আছে। বর্ষা চৌধুরী হসপিটালের বেডে শুয়ে ভিডিও আপলোড করছে। দর্শক আপনারা কি বলেন, বর্ষা চৌধুরী কি সত্যিই প্রেগনেন্ট? আর যদি সত্যিই প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে আসলে বাচ্চাটা কার? বাচ্চাটা কি সত্যি মুন্না খানের? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।